শ্রেণী সংগ্রামের মধ্যে আসে না। রুগী মরে যাচ্ছে, আপনি শ্রেণী সংগ্রাম করছে কে? আমার 3 একর জমিতে চিনি নেক্সট চাষটা জেনারেশনের কথা ভাববেন না আপনারা। কথা হচ্ছে হ্যাঁ, তা যা বলছিলাম কমরেডগণ, এতে কোনো সংশয়ের অবকাশ নেই যে আমাদের শেষ লক্ষ্য। আরে কমরেড ক, আপনাকে বলা হয়নি, আপনার ফ্ল্যাটের অর্ডারটা বেরিয়ে গেছে। আপনার এই বয়সে সেই কাকদ্বীপ থেকে এই সদর দপ্তরের নিত্য ছুটোছুটি এই সত্যি সম্ভব নয়। এবার থেকে আপনি পার্টিকে তার শেষ লক্ষ্যে পৌঁছতে আরো বেশি সময় দিতে পারবেন। তা আপনি মিটিং থেকে যাওয়ার আগে কমরেড মন্ত্রীর কাছ থেকে চাবিটা, হ্যাঁ তা যে বলছিলাম কমরেডগণ, কমরেড ধ, আপনি ওই 5 কাঠার প্লটেই কালিট ফেলবেন, ওটা আপনার নামে অ্যালটেড। আর হ্যাঁ, মনে রাখবেন আর কদিন পরে আমাদের মন্ত্রিসভার 7ম বর্ষপূর্তি উৎসব। বিভিন্ন প্রদেশ থেকে কমরেড ডেলিগেটরা আসছেন। আপনার দায়িত্ব কিন্তু চিংড়ির। না না, ব্যস্ত হবেন না কমরেড ধ, আমার দায়িত্ব আপনাকে শুধু আর একবার মনে করিয়ে দেওয়া। হ্যাঁ, তা যে বলছিলাম কমরেডগণ, আমাদের মূল প্রসঙ্গে ফিরে যাওয়া দরকার। এই যে কমরেড ন, আপনাকে না বলে পারছি না, আপনার মতো একজন কমরেডকে পেয়ে পার্টি যে গর্বিত এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে আপনাকে একটু নম্র ও মার্জিত হতে হবে। আমলাদের খিস্তি করে আপনি বুর্জুয়াদের সেবাদার সংবাদপত্রগুলোকে আমাদের বিরুদ্ধে কুৎসা করার সুযোগ করে দিচ্ছেন। না কমরেড, আপনার মনোভাবের দিক থেকে আপনি অত্যন্ত সঠিক। আমলারা যে গলিত বুর্জুয়া সিস্টেমের জারজ সন্তান এ বিষয়ে আমরা সবাই একমত। কিন্তু কমরেড, আমাদের তো এদেরকে নিয়েই চলতে হচ্ছে, তাই আমাদের কৌশল অবলম্বন করতে হবে, সংযত ভাষা ব্যবহার করতে হবে। তা যাক, আপনি শুনে নিশ্চয়ই খুশি হবেন যে আপনার সেই কবি বন্ধুটির জন্য শেষ পর্যন্ত পিজির একটি কেবিনের ব্যবস্থা করা গিয়েছে। আর আপনি এও শুনে নিশ্চয়ই খুশি হবেন যে ডক্টর ক্ষত্রিয় আমাকে নিজে টেলিফোন করে জানিয়েছেন যে তিনি স্বয়ং পেশেন্টকে ক্যাথিটার। কমরেডগণ, আমাকে আর একটা জেলা জীবিতে যেতে হবে। মোটের উপর এতক্ষণ যা বললাম, আশা করি সে বিষয়ে আমাদের মধ্যে কোনো সংশয় বা বিতর্কের অবকাশ নেই। আজ ধনিক শ্রেণীর নাভিশ্বাস উঠছে, এই মন্ত্রিসভাকে আমাদের সংগ্রামের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। সেই সংগ্রাম চলছে। শ্রমিক শ্রেণীর স্বার্থকে সামনে রেখে সকল মেহনতি মানুষের সংগ্রামে ঐক্যকে চোখের মনির মতো রক্ষা করে আমাদের দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে হবে। আজ আমাদের শেষ লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর আত্মত্যাগের প্রয়োজন। কমরেড বডিগার্ড, ওদিকটায় কাদা, কমরেড ড্রাইভারকে বলুন গাড়িটা সিঁড়ির কাছাকাছি নিয়ে আসতে। ইনকলাব জিন্দাবাদ।